কথা আছে, আমার গরু ছাড়া থাকবে তোমার গাইকে বেঁধে রাখো। গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের কোনো রান্নার ভিডিও নয়, কোনো ব্লগ ভিডিও নয়, আজকে জাস্ট আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখন যা পরিস্থিতি চলছে, সে কী করে থাকতে হবে না হবে সবটুকু তোমরা জানো। এখন মেয়েকে কি করে চলতে হবে সেটা তোমাদের বাচ্চাকে শেখাতে হবে, আর কোনো কিছু নেই। নিজের সন্তানকে নিজেকেই আগলাতে হবে। সব কিছু দায়ভার যেহেতু ফ্যামিলি, তাহলে ফ্যামিলিকে করতে হবে এবং নিজেকে চিন্তা ভাবনা করে হাঁটাচলা করতে হবে। কারণ এখন যা কথাবার্তা উঠেছে, ছোট চুল থাকলে, স্লিভলেস জামা পরলে, জিন্স পরলে মেয়েদের ড্যাশ ড্যাশ হয়ে যেতে পারে। এটা হচ্ছে মহান ব্যক্তিরা গণনা করে বলছে। পুরো নিউজ ছেয়ে গেছে, পুরো ইন্টারনেট ছেয়ে গেছে। আমাকে আর বলতে হবে না। তোমরা দেখছো যে ছোট চুল থাকলে, বক্কার চুল থাকলে, স্লিভলেস ব্লাউজ পরলে, জামা কাপড় পরলে, জিন্স পরলে মেয়েদের অঘটন ঘটে যেতে পারে। ঠিক আছে, সেই কথা যদি হয় তাহলে সিনেমা জগতে বেশিরভাগ তো হিরোইন লোক ছোট ছোট জামা পরে সিনেমাতে সেই চলছে, তাহলে সেই সব দেখেই তো পড়ছে। ভাই, আমার কথা অনুযায়ী যত প্রবলেম, তাহলে সেই প্রোডাক্টটাই বন্ধ করে দিই। স্মোকিং ইজ ইনজুরিয়াস লেখা থাকে, তুমি খাবা না, আমার প্রোডাক্ট বিক্রি হবে, তোমাকে কে খেতে বলেছে? এটাই সেই কথা, আর কি বলবো। তারপরে বলতে ইচ্ছা করে, বলতে গেলে কণ্ঠরোধ হবে। জানি না, দুনিয়া পুরো ছেয়ে গেছে, কিন্তু যারা ন্যায়ের বিচার চেয়ে পোস্ট করছে তাদেরই অ্যারেস্ট করছে। এটার লেখক আমরা বসে আছি, বিচার তো হওয়া চাই। যত লোক অন্যায় করেছে সবাইকে শাস্তি চাই, একজনকে শাস্তি দিলে হবে না। ওর সঙ্গে যত লোক জড়িত আছে, বড় থেকে ছোট পর্যন্ত যত লোক জড়িত আছে, সবাইকে শাস্তি দিতে চাই। সবার শাস্তি হওয়া দরকার। কারণ একটা মেয়েকে যেভাবে অত্যাচার করে মেরেছে, তারপরে আমার পক্ষে মনে হয় না তাকে বাঁচানোর। তারপরে আবার হয়েছে, বলেছে মহান ব্যক্তি, সেটা তোমরা সবাই দেখেছো টিভিতে, নিউজে, প্রকাশ্যে ওপেন ধর্নাতে বসে বলেছে, বিচার চাইতে এসে বলেছে যে তোমরা মা লক্ষ্মীর ভাণ্ডার নেবে, কিন্তু উঁচি আওয়াজ তুলতে পারবে না, তাহলে সেটা নেওয়ার কোনো যোগ্যতাই নেই। ভাই, একটা কথা, তাহলে যে পায়নি সে আওয়াজ তুলবে, আমি তো পাইনি, তাহলে তো আমার আওয়াজ তোলা উচিত। সেই হন না মতলব, তুমি আমাকে জিনিসটা দেবে, আমি নেবো, কিন্তু প্রতিবাদ করতে পারবো না। আমার উপরে যতই অন্যায় হয়ে যাক, প্রতিবাদ করতে পারবো। ঠিক, তোমাদের শিক্ষা হওয়া উচিত। যারা যারা নিচ্ছ তারা কিন্তু আওয়াজ তুলতে পারবে না, আওয়াজ তুললে কণ্ঠরোধ। কি হচ্ছে সমাজ, প্রতিবাদ করার পরে পরে আরও যত তুমি প্রতিবাদ করছো, প্রত্যেকটা তুমি নিউজে দেখো, প্রত্যেকটা জায়গায় সেই আরও অঘটন ঘটিয়ে চলছে। এদের কি পরিমাণে সাহস! ওদের পার্টিকুলারলি কিন্তু সবাই করছে না, তোমরা নিউজে দেখতে পাচ্ছ, তোমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন। ভাই, একটু তো ভগবানকে ভয় কর। আর দুদিন পরে দুর্গাপূজা, নবরাত্রি শুরু, তার আগেই মায়ের বোধন, অকাল বোধন শুরু হয়ে গেছে। কি হবে কি হবে সেটাই তো আশ্চর্য ব্যাপার। খারাপ কাজ করছে তাদেরকে কিছু বলছে না। জেন্টস শর্ট হাতা জামা, শর্ট স্লিভলেস ব্লাউজ এসব পরলে দোষ। তার পিছনে যেসব মহান ব্যক্তিরা আছে বাবা দিচ্ছে, ওনার কথা শুনে যে ছোট ছোট চুল, ছোট ড্রেস, স্লিভলেস ড্রেস, জিন্স এগুলো পরলে যখন খারাপ কিছু হতে পারে, এই কথা বলার পরে মহান ব্যক্তি, ওনার পিছনে যে মহান মহিলাগণ বসে হাততালি দিচ্ছে, কি দিচ্ছে? যে তোমার কথায় সহমত, যে ছোট ড্রেস পরলে গলত কিছু হতে পারে।
আচ্ছা একটা কথা বলুন তো, 100%-এর মধ্যে 80% কি 90% ডক্টর, পুলিশ, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, আদার্স মানুষ, টিচার, বেশিরভাগ কিন্তু বব কাট, শর্ট চুল। এই কথাটা বলার পরে আমি দেখেছি, এই কথাটার পরেই দেখলাম সেই হসপিটালের সামনে যারা আমাদের দেশরক্ষী, তার মধ্যে একজন অফিসারের কিন্তু বব কাট চুল। উনিও কিন্তু ইউনিফর্ম পরে আছে, উনিও কেউ মোটা কেউ রোগা সে কথা আমি বলতে চাইনি, তিনিও ইউনিফর্ম পরে আছে। একটা মেয়ে জিন্স পরতে পারবে না, একটা মেয়ে শার্ট পরতে পারবে না, একটা মেয়ে ছোট ড্রেস পরতে পারবে না। আরে ভাই, শুধু মেয়েদের কেন পাবন্দি? আমি আমার ছেলেটাকে কেন শিক্ষা দেইনি? ও তোর বোনও হতে পারে, তোর দিদিও হতে পারে, তোর মা, কাকিমা, ফ্রেন্ড হতে পারে। যে যেরকম তুমি চোখে দেখছো তাকে সেইতে রেসপেক্ট করো। আমি যখন আমার মেয়েটাকে বলছি, ছেলেটাকেও তাই বলা উচিত। না হলে কিন্তু ছোট থেকে তাকে যত ছেড়ে রাখবে সে কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে যাবে। ফ্রেন্ডদের সাথে কি করে ব্যবহার করতে হয় তাকেও শেখাতে হবে, হ্যাঁ না? একটা কলেজে বা একটা স্কুলে তার চেয়ে ছোটও থাকতে পারে, আমার চেয়ে বড়ও থাকতে, আমার সমবয়সী থাকে, সবাইকে কিন্তু সমান সমান রেসপেক্ট দিতে হবে। এটা হওয়া দরকার, না হলে কিন্তু দেশ একদম রসাতলে থাকছে। আজকের এই ঘটনার পরে কিন্তু পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেন পুরো কাঁপিয়ে দিয়েছে। এরকম আর অভয়া চাই না, আর অভয়া চাই না, কেউ হতে চায় না। সবাই শান্তিতে থাকতে চায়, সবাই স্বাধীনভাবে পড়াশোনা করতে চায়, স্বাধীনভাবে তার স্বপ্ন পূরণ করতে চায়। তোমরা বাধা হইও না, তোমরা নোংরা নোংরা কথা করো না, কমেন্ট করো না। তোমাদের বাড়িতেও কন্যা সন্তান আছে, তোমারও মা আছে, বোন আছে, ভাই আছে। এই কথাটা শোনার পরে তারা কি কোনো প্রতিবাদ করবে না? পদে আছো বলে যে উল্টা যা বলবো সেটা চলবে না। আমাদেরও সম্মান আছে। আমরা 24 ঘন্টা তোমাকে বিনা সার্ভিস দেবো, আরও তোমার অত্যাচার শুনবো, এটা তো করলে চলবে না ভাই। আমি ডাক্তার একজন, আমি তোমাকে খুব ভালো ট্রিটমেন্ট দেব, তারপরে তুমি আমার প্রতি খারাপ ব্যবহার করবে, ওটা তো চলবে না। আমি ঘরে যেমন আমি হাউসওয়াইফ, আমি সবাইকে রেসপেক্টে খাবার দেব, সবাইকে সম্মান দেব। পরবর্তীকালে আমি ফ্যামিলির কাছ থেকে জুতা খাবো, লাথি খাবো, মার খাবো, ওটা তো বললে চলে না ভাই। সবার আছে। আমি হাউসওয়াইফ বলে যে আমার রেসপেক্ট থাকবে না, এটা বললে চলবে না। সবাই নারী মানে আমরা মাতৃজাত, আমাদের কিন্তু সম্মান চাই। মুচিরও সম্মান চাই আর ম্যাথরেরও সম্মান চাই, সবার সম্মান চাই। আর চলবে না এত অন্যায় অবিচার, আর চলবে না। সবাই সবাইকে হেল্প করো, সবাই যে যার প্রফেশনে সেফলি কাজ করুক। একটা হসপিটালে যেমন একটা মেয়ে ডাক্তারের প্রয়োজন, তেমন একটা ছেলে ডাক্তারের প্রয়োজন। দুজন দুজনকে রেসপেক্ট করবে, দুজন দুজনকে সম্মান করবে। তার মধ্যে নার্সেরও কিন্তু প্রচুর ভূমিকা, তেমনই কিন্তু আয়ারও প্রচুর ভূমিকা। একটা হসপিটালে শুধু ছেলে ডাক্তার হলে চলে না, সেখানে মেয়ে ডাক্তারও চাই। অনেক পেশেন্ট পাশটি আছে যে আমি মেয়ে ডাক্তার দেখাতে চাই। সব পেশেন্টের কথা বলছি না, আমি নিজেও চাই যে আমাকে আমি যেসব ডাক্তার দেখাই কিন্তু আমার মামা ছাড়া আমি কিন্তু বেশিরভাগ কিন্তু মেয়ে ডাক্তারের কাছে যাই। খোলা কথা, আমি প্রথমে বলি যে মেয়ে ডাক্তার দেখাবো। মেয়ে ডাক্তারের ভিতরে মেয়ে ভাব থাকবে না, মেয়ে ফিল আসবে না। তাহলে ছেলে ডাক্তার বা ছেলের ভিতরে ছেলে ফিল কেন আসবে? শুধু মেয়েরা কেন স্ট্রাগল করবে রে ভাই? মেয়ে ড্রেস পরবে না, মেয়ে ও ড্রেস পরবে না। হাই রে দুনিয়া, কি অবস্থা হচ্ছে! শুধু মেয়েরাই হেন করো ভাই। একটাই কথা আছে না, তোমার ষাঁড় ছাড়া থাকবে, তোমার গাইকে বেঁধে রাখো। এটা কোন ধরনের দেশ ভাই? তুমি তোমার ষাঁড়টাকেও কন্ট্রোল করো, শুধু আমি কেন কন্ট্রোল থাকবো? তেমনই একটা মেয়ে হাউসকিপারেরও প্রচুর প্রয়োজন। তাহলে সব মেয়েকে যদি রাত্রে ছুটি দিয়ে দিল ভাই, তাহলে রাতে হসপিটালে ডিউটিটা কে করবে?
একটা যখন ডেলিভারি পেশেন্ট, ডাক্তার চলে যায় কিন্তু মেয়ে ডাক্তার থাকে, প্লাস নার্স আয়া সব সময় থাকে, তাহলে কিন্তু মেয়েদের প্রয়োজন প্রচুর পরিমাণে। তাহলে তুমি যতই বলো যে মেয়েরা রাত 8টার পরে আর কাজ করবে না, ঠিক আছে, মেয়েরাও তো পুলিশ, তারা রাত্রে কাজ করবে না, রাত্রে ডিউটি দেবে না, তাহলে আমাদের রক্ষা কে করবে? যে জওয়ানরা আছে, যে ইন্ডিয়ান আর্মি আছে, তার মধ্যেও মেয়ে আছে, তারা সব যদি মেয়েরা চলে আসে, বিএসএফে তো বেশিরভাগ মেয়েরা, একটা কথা তোমরা বিচার করে দেখো, বিএসএফে কিন্তু বেশিরভাগ মেয়েরা, তাহলে তারা যদি বর্ডার থেকে চলে আসে রাত 8টার পরে, তারাও যদি বলে যে কেন আমরা 8টার পরে ডিউটি করব, রাজ্য সরকারের মেয়েদের আলাদা ডিউটি, আমাদের হবে না কেন, তারাও যদি বলে, এই আন্দোলনটা তো চতুর্দিকে ছড়ে গেছে। হ্যাঁ, সেফটি হিসাবে করলে কার কখন কি হয় কেউ বলতে পারে না, একটা কথা। হ্যাঁ, সবাই যদি নাইট ডিউটি থেকে দূরে করে দেয়, চলো ইন্ডিয়ান আর্মির কথা ছেড়ে দাও, পুলিশের কথা আমি ছেড়ে দিলাম, হসপিটালের স্টাফ বলো, মেয়ে ডাক্তার যদি রাত 8টার পরে ডিউটি না করে, বলো আমার যদি শরীর খারাপ হয়, কি বাই চান্স, চলো আমি প্রেগনেন্ট, আমার ডেলিভারি উঠেছে, আমি রাত্রে নিয়ে গেছি, আমি সেখানে আয়া পাবো কোথায়, নার্স পাবো কোথায়, মেয়ে ডাক্তার পাবো কোথায়? বলে ছেলে ডাক্তার আমার সিজার করে দিয়েছে, নর্মাল পেশেন্ট নর্মাল হয়েছে, আমাকে ডেলিভারি করিয়ে দিয়েছে, আমি মানলাম, কিন্তু পরের স্টেপগুলো কে করবে? ডাক্তার তো আর আয়ার কাজ করবে না, ডাক্তার তো নার্সের কাজ করবে না ভাই, কে করবে বলো? সব যদি মেয়েকে রাত 9টার 8টার পরেই ছুটি দিয়ে দেয়, তাহলে কি হবে? এটা প্রশ্ন, নিজেরাই চিন্তা করো। একটা কথা বলবো, তার কোনো মাথা মুন্ডু থাকবে না, ও বললে চলবে না ভাই, পদে আছো, তুমি যা বলবে তাই হবে, হবে না। তোমার বাড়ির যদি মেয়েটা চাকরি করে, কারণ বেশিরভাগ তো নিউজে দেখছি ওইখানকার সব মানুষগুলো উকিল, ডাক্তার, তারা কি করবে না, যে মুখ খুলছে তার কণ্ঠরোধ, এরকম করে কণ্ঠরোধ, কত পথ থেকে আর যদি দেশে সবাই গান্ধারী হয়ে যায়, তাহলে কিন্তু দেশ এখন যা রসাতলে, সব রসাতলে যাবে। জাগো নারী জাগো, জাগো জগৎবাসী জাগো। যেমন তোমরা সবাই সবার পাশে দাঁড়িয়ে আন্দোলন করছো, আন্দোলন করো, ভেকধারী মুখোশ ধরো না তোমরা। আমি আজকে বোন, দিদি, মা, কাটি, বেটির জন্য আমি অন্যায় আন্দোলন করছি, সবার সামনে পিছের আড়ালে গিয়ে মেয়েদের বদনাম করছি, এটা করো না। এই মুখটা যেমনই তোমার দুঃখের মুখ থাকুক, তেমনই হাসি করো, কিন্তু ভেগ ধরো না আমাদের উপরে। আমরা বাঁচতে চাই, তাহলে বারবার কেন উঠে আসে বেটি বাঁচাও, বেটি পড়াও? পড়ার আগেই তো তাকে মেরে ফেলছি, কণ্ঠরোধ করছি, কেন কেন হবে এসব? সবার সমান অধিকার আছে, কিসের এত সমস্যা? অল্পতেই সন্তুষ্ট থাকো, এত প্রয়োজন নেই। পরবর্তীকালে আমার মেয়েও ডাক্তারি পড়বে, তোমার মেয়ে পড়বে, তোমার ছেলে পড়বে, কেউ সেফ নয়, মেয়ে বলে নয়, যে মুখ খুলবে তাকে মেরে ফেলবে, এটা অন্যায়। তো তাই সবার কাছে অনুরোধ, সবাই যে যার প্রফেশনে থাকো, সৎ পথে থাকো, কেউ নিজের ফায়দার জন্য অন্যকে মেরে ফেলো না, অন্যকে কষ্ট দিও না। কেন রে বাবা, মেয়ে মেয়ের শত্রু কেন হবে? এই সিনেমায় দেখি, এখানে দেখি, অফিসে দেখি, নিজের একটু হাই কোয়ালিটি পদের জন্য বসের সাথে নোংরামি করে নিজের পদে চলে যাব, কেন করব? নারী, তুমিও নারী, তুমি শিক্ষিত, আমি অশিক্ষিত, যে যার প্রফেশনে সে সেমনি আছে। আমি যেমন ঘরে থাকবো, সেফলি থাকবো, আমার মেয়ে বাইরে বেরোলে সেফ লাগবে, তার মেয়ে বাইরে বেরোবে, তার সেফ থাকবে, এই করো। আওয়াজ, অন্যায়ের আওয়াজ উঠাবে তা বলে কণ্ঠরোধ তোমরা করো না, মেরে ফেলো না কাউকে। সবার বাঁচার অধিকার আছে, সবাই বাঁচার জন্য পৃথিবীতে এসেছে, সবাই কিছু করার জন্য এসেছে। তা বলে কাউকে কিছু জেনে ফেলেছে গোপন তথ্য, তার জন্য মেরে ফেলবে, এটা কিন্তু অন্যায়। এর তো প্রতিকার হওয়া চাই, মানে খুব প্রতিকার হওয়া চাই। এর একদম যেন দ্বিতীয়বার
একটা মেয়েকে কি একটা ছেলেকে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে যেন কেউ আর এইভাবে কষ্ট না হয়। সত্যি প্রচুর কষ্ট লাগে যখন ওর যে রিপোর্টগুলো কানে শুনি, মানে আমার এত কষ্ট হয়। আমি এই কদিন ভিডিও দিতে পারছি না, সারাক্ষণ যেই মানুষটা নিউজ দেখে না, খোলা কথা, আমি নিউজ এই কারণে দেখি না, এখন কোনো ভালো খবর কি নিটের খবর হেন খবর হতো তখন আমি টুকিটাকি দেখি, কিন্তু এইটা দেখার পরে সত্যি কথা বলছি আমার যেন কোনো কাজ করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। মানে সবসময় আমার হাজবেন্ড বলে, আমার বাচ্চা দুটো বলে, মা তুমি তো পাগল হয়ে যাবে, তুমি তো ঘুমাচ্ছ না। আমি বলছি না, এর কী রায় দেয়, কী হবে পরবর্তীকালে, তোরা কি করে বাঁচবি, কতক্ষণ আমরা তোদের সাথে থাকবো, কতক্ষণ তোদের সাথে আমরা পথ চলতে পারবো, হ্যাঁ না? এবারে নিজেদের সেফটি চাই, বাঁচতেই হবে নিজেদেরকে। কত আর লড়াই করে বাঁচবো আমরা কি সারা জীবন শুধু লড়াই করে যাবো রে বাবা? কেন করবো লড়াই? আমরা আর পৃথিবীটার গান্ধারী হয়েও না, পৃথিবীর মানুষ কেউ গান্ধারী হয়েও না, ধৃতরাষ্ট্র হয়েও না, অন্ধর মতন থেকো না তোমরা কেউ। কারণ আমি জানি না যে আমার এই কথাটা কেউ শুনবে, তুচ্ছ মানুষ শুনবে কিনা আমি জানি না। আমি চাই সবাই শুনুক, সবাই সবার ছেলে মেয়েকে সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ জ্ঞান দিক, আর কিছুই না। সবাইকে বাঁচার অধিকার আছে, সবাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছে। সবাই কেউ পড়াশোনা করে হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার, কেউ পলিটিশিয়ান, কেউ ফার্মার, যে যার যেটা কপালে যে যা করছে সে তাইভাবে সুখী হতে চায়, সে সেইভাবে করতে চায়। কেউ ইউটিউব করছে, আমি ইউটিউব করছি, কেউ ইনস্টাগ্রাম করছে, হেন করছে, যে যার প্রফেশন সে তার করবে। কিন্তু সবাই সবাইকে রেসপেক্ট করো, সবাই সবাইকে ভালো থাকুক, কিন্তু ধৃতরাষ্ট্র গান্ধারীর মতন পেরেন্টস কেউ হয়েও না। সন্তান অন্যায় করে তাকে শাসন করো, কিন্তু কেউ নীরব থেকো না যে আমার সন্তান শাসন করেছে, ও সন্তান চলে গেছে, যাক আমি আমার সন্তানকে বাঁচিয়ে রাখবো, ওইটা করো না। সন্তান অন্যায় করেছে তাকে শাসন করো, তাকে বোঝাও, এইটুকু সমস্ত পেরেন্টসের কাছে আমার অনুরোধ। আমি জানি আমি তুচ্ছ মানুষ, আমার এই আওয়াজটা হয়তো কারোর কাছে পৌঁছাতে পারবে কি না আমি জানি না, কত লোক দেখবে কি না তাও জানি না। জাস্ট আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, যে সবাই জাগো, জাগো জগৎবাসী জাগো, যে দুদিন পরে মা দুর্গার পুজো, আর মেয়েদের উপরে অত্যাচার করো না। আমার তো মনে হচ্ছে পূজাই হবে না এবারে, পুরো সারা শব্দ কিচ্ছু নেই, আর হওয়াই উচিত না। যেখানে নারীর সম্মান নেই সেখানে পুজো করার কোনো দরকার নেই। আমার তো মনে হচ্ছে তাই করা উচিত। হয়তো আমার কথাতে অনেকে উল্টা কমেন্ট করবে, করো না প্লিজ। যেটা আমার মনের কথা আমি সেটাই বলছি, তোমার রায়, তোমার